আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম পাপা অ্যান্ড মাবরুর। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো রাইট নাও আমরা কথা বলবো এবারের ঈদ উল ফিতরে বাংলাদেশে যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে। এখন পর্যন্ত আমরা যে সিনেমার ট্রেলারগুলো দেখেছি সেগুলো হচ্ছে আবু হায়াত মাহমুদের প্রিন্স, এরপর রায়হান রাফির প্রেশার কুকার, রাক্ষস হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের, দেন রেদওয়ান রনির দম, এবং পাশাপাশি এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস। সো আমরা ফ্রেন্ডসরা আজকে ইফতারের পর বসেছি, তো ভাবলাম অ্যাকচুয়ালি আমাদের যে ঈদের মোমেন্টে ওরা অ্যাকচুয়ালি কী ধরনের সিনেমা দেখবে বা কেন দেখবে, এটা একটু ওদের কাছে আমার একটা আস্কিং ছিল। তো শুরুতেই আমরা পলাশের কাছে জানতে চাইবো সে এবারে ঈদে কোন সিনেমাটা দেখবে এবং কেন দেখবে। এবারে আমি প্রথম যে ছবিটা দেখবো সেটা হলো যে মানে একটা ছবি দেখার আছে প্ল্যান আছে, সেটা দেখবো দম। হ্যাঁ, কারণটা হইল ছবিটা কাজাকস্তানে চিত্রায়িত করা হয়েছে, এই কারণে আমি দম ছবিটা দেখতে চাচ্ছি। শুধু তুমি কাজাকিস্তানের দৃশ্যগুলো উপভোগ করার জন্য দেখতে চাচ্ছ? হ্যাঁ। অলরাইট। সো হারুনের কাছে আমার প্রশ্ন, এবার ঈদে যে এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে, হাইপ করা সিনেমা, তো তুমি কোন সিনেমাটা দেখতে চাচ্ছ এবং কেন দেখতে চাচ্ছ? অ্যাকচুয়ালি আমি তো আসলে মুভি খোর না, সেজন্য আসলে আমি এই ঈদে কোন কোন মুভি রিলিজ হচ্ছে সেটাই জানি না। এই যে বললাম দম, তোমার প্রিয় নায়ক শাকিব খানের প্রিন্স। এখন মুভি আসলে ওইভাবে হলে যে দেখা হয় না, তো ইনশাল্লাহ দেখবো না। ফাইন। সো আমরা মেহেদী হাসান রাসেলের কাছে জানতে চাইবো সে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা দেখবে কিনা, রাক্ষস দেখবে কিনা নাকি? আমিও দমটা দেখবো আমার পলাশ ভাইয়ের সাথে। ও আমার পলাশ ভাই কথা দিয়েছে যে আমার সাথে মানে আমাকে নিয়ে সে দম মুভি দেখে। বাংলা মুভি দেখি না, তো আমার ও দেখাই। আচ্ছা, যেমন আমার এই পূর্বে কিন্তু আমার অনেক মুভি দেখাইছে, যেমন পূর্বে তার ফেভারিট নায়িকা ছিল ওই যে মাহি, ওই যে ইয়ের দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, রাকিব সরকারের দ্বিতীয় স্ত্রী। অনেকে আবার ইয়ের কয় ওই যে মুরাদের কিছু কয় আর কি। আচ্ছা, ঠিক আছে, ফেভারিট নায়িকা ছিল আমাদের। দেখাইছিল ওই যে কি জানি মুভিটা, না তার শ্বশুর বাড়ি আছে, এই কারণে সে এই জন্য বলছে যে এরিনে দেখবে, সেই সপরিবারে এরিনে দেখবে সিনেমা, তোমাকে নিয়ে এবার আমি দম দেখব। আমি বলছি ঠিক আছে। এর আগে আমাকে দেখাইছিল বসুন্ধরায় অ্যামাজিং স্পাইডারম্যান। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু দেখাইছিল। সুতরাং এইটাও সে দেখাইবে, সপরিবারে দেখবো, তারপরে তোমার দেখাবো, এরিনে দেখাবো। আচ্ছা, তোমরা চাইলে আমাকে প্রিন্স দেখাইতে পারো এরিনে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো সমস্যা নাই, যদি তোমরা চাও আমাকে দেখাতে পারো। এটা রাসেল ভাইয়ের ইচ্ছা, তার শ্বশুর বাড়ির নিকটস্থ গৃহ। এই হচ্ছে তাদের ওপিনিয়ন। সো আপনারাও আপনাদের যে ওপিনিয়ন সেটা কমেন্ট সেকশনে জানাই যাবেন। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।